আচ্ছা, আজকে আমরা দেখব ম্যাক্সিমাম ভ্যালু, তার মানে সর্বোচ্চ কত টাকার সেল হয়েছে, এবং মিনিমাম সর্বনিম্ন কয় টাকার সেল হয়েছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে নাম দেওয়া আছে এবং সেই ব্যক্তি অর্থাৎ হামজা ঢাকাতে সেল করছে এত, যেমন খুলনা ইব্রাহিম চিটাগাংয়ে সেল করছে এত টাকা। তো এইখানে এই শীটটাতে, মানে এই কলমটাতে আমরা যদি দেখি যে এই কলমটাতে, এই লম্বা করে এই কলামটাতে যতগুলা সেল হয়েছে তার মধ্যে সব থেকে বেশি সেল হয়েছে কত টাকার, সব থেকে বেশি সেল হয়েছে কত টাকা, সেটা যদি বের করতে চাই, যে এখানে কত সেলস দেখাচ্ছে আমাদের, এগুলো হলো সব সেলস, এগুলো হলো সব সেলস। তাহলে এই সেলসগুলোর মধ্যে সবচেয়ে বেশি সেলস হয়েছে কত, কয় টাকার সেল হয়েছে, এটা বের করতে হলে আমাদেরকে ম্যাক্স ফাংশন দেখতে হবে। তো ম্যাক্স ফাংশন করার সময় আমাদের কি করতে হবে, এইখানে আমরা দেখব যে ম্যাক্সে আমরা ইকুয়াল দিব, দিয়ে খুব ইজি এখানে ম্যাক্স লিখব। এই যে ম্যাক্স, ট্যাব বাটনে ক্লিক করলাম। এখন আমাদের এই নাম্বারটা সিলেক্ট করতে হবে যেটা আমরা দেখতে চাচ্ছি, এই নাম্বার রেঞ্জটা সিলেক্ট করলাম, করে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেওয়ার পর ইন্টার দিলে এই যে সর্বোচ্চ এখানে ৯,৯৯৭ টাকা সেল হয়েছে, সর্বোচ্চ ৯,৯৯৭ টাকা সেল হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এখন এই সেলের মধ্যে, এই সেলসের মধ্যে আমরা দেখতে চাচ্ছি যে সর্বনিম্ন কয় টাকার সেল হয়েছে, অর্থাৎ এই সেলের মধ্যে আমরা দেখতে চাচ্ছি টোটাল সেলের মধ্যে যে সর্বনিম্ন কত টাকার সেল হয়েছে সেইটা বের করতে চাচ্ছি। তাহলে এইবার আমাদের মিনিমাম দেখতে হবে। তাহলে মিনিমাম দেখলে কি করতে হবে, আমরা এইখানে সিলেক্ট করব, এইখানে হলো মিনিমাম, এটা ছিল ম্যাক্সের সূত্র, এটা হলো মিনিমামের সূত্র। তাহলে ইকুয়াল দিয়ে এই যে মিনি লিখে ট্যাব বাটনে ক্লিক করলাম। এখন মিনিমাম এইখান থেকে আমরা টোটাল রেঞ্জটা সিলেক্ট করব। টোটাল রেঞ্জটা সিলেক্ট করে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ দিয়ে হিট করলে মিনিমাম 100 টাকার সেল হয়েছে। এইখানে যত সেল হয়েছে তার মধ্যে সর্বনিম্ন সেল 100 টাকার, এইখানে যত সেল হয়েছে এই ডি কলামে, এই কলামের মধ্যে, এর মধ্যে সর্বোচ্চ সেল হলো ৯,৯৯৭ টাকা। আচ্ছা, এইবার আমরা দেখতে চাচ্ছি যে একজনের নামের ভিত্তিতে, অর্থাৎ আমরা দেখব, আমি বিষয়টা একটু ভালো করে বোঝাই তাহলে সুবিধা হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা দেখব, এখানে আমরা ব্যবহার করব এই যে এখানে এই যে নাম, এই নামের মধ্যে দেখব যে উসমান, অর্থাৎ এইখানে আমরা দেওয়া আছে ওসমান, এই যে ওসমান। ঠিক আছে, এই ওসমান আমরা জানি একাধিকবার সেল করছে, একাধিকবার সেল করছে। ওসমান ঢাকাতে, হ্যাঁ, ওসমান এই যে এরিয়া হলো ঢাকা, ওসমান এই ঢাকাতে, ঠিক আছে, মোট সর্বোচ্চ কয় টাকার সেল করছে, ওসমান ঢাকাতে সর্বোচ্চ কয় টাকা সেল করছে আমরা সেটা বের করব। অর্থাৎ এর আগে আমাদের ছিল শুধু সেলসের ভিত্তিতে এইটা, আর সর্বোচ্চ দেখছি সেলসের ভিত্তিতে, আর মিনিমাম এটাও দেখছি সেলসের ভিত্তিতে। কিন্তু এইবার আমরা দেখব সর্বোচ্চ সেল হয়েছে কোথায়, এই সর্বোচ্চ ম্যাক্সিমাম এবার দেখব কিসের ভিত্তিতে, নাম এবং এরিয়ার ভিত্তিতে। ঠিক আছে, আশা করি বিষয়টা বোঝা গেছে। তাহলে আমরা যদি এখন হিসাব করি, এইখানে আমাদের যেই সূত্রটা ফেলতে হবে সেটা হলো ম্যাক্সের ইফস সূত্র, ম্যাক্স ইফস সূত্র। তাহলে আমরা আসলে রেজাল্টটা দেখতে চাচ্ছি কোথায়, এইখানে, এই সেলে, অর্থাৎ আমরা দেখতে চাচ্ছি এই সেল, অর্থাৎ এল কলামের হচ্ছে 8, L8 লোকেশন, L8 আমরা দেখতে চাচ্ছি। তাহলে L8টা আগে সিলেক্ট করে নিব, অন্য কোথাও কার্সার নড়িয়ে থাকলে এইখানে এই সেলটা সিলেক্ট করতে হবে। এইবার আমরা দেখব ইকুয়াল,
ইকুয়াল দেওয়ার পরে এখন আমরা যেটা করব সেইটা হলো আমরা ওই সূত্রটা আনবো, ম্যাক্স ম্যাক্স ইফস, এই যে এখানে চলে এসছে ম্যাক্স ইফস, ঠিক আছে। এখানে ট্যাব বাটনে ক্লিক দিলাম। এখন আমাদের বলতেছে ম্যাক্স রেঞ্জ, সর্বোচ্চ রেঞ্জ আমরা সেলস এর ভিত্তিতে বাই করব। তাহলে এইখান থেকে এই পর্যন্ত টান দিলাম, দিয়ে আমরা কি করলাম, রেঞ্জটা সিলেক্ট করতে হলে কমা দিতে হবে, কমা দেওয়ার সাথে সাথে রেঞ্জের কাজ শেষ। এবার আমাদের চাচ্ছে কি এখানে ক্রাইটেরিয়া, এবার আমাদের এখানে কি যাচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ। তাহলে আমরা প্রথমে কোন ক্রাইটেরিয়া দেখব, প্রথমে আমরা দেখব হলো নামের ক্ষেত্রে, এই নামটা প্রথমে আমরা দেখব, এই নামটা, এই নাম আমাদের ওসমান কোথায় আছে, এই রেঞ্জে আছে, ঠিক আছে। তাহলে আমরা এখন দেখব যে আমাদের রেঞ্জের কাছে ক্রাইটেরিয়া রেঞ্জ। তাহলে প্রথমে আমরা নাম দেখব, তাহলে নামের রেঞ্জটা কোথায় আছে, এইখানে নেম রেঞ্জে। তাহলে আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জটা এইটা সিলেক্ট করতে হবে। ব্যাক প্রেস দিয়ে উপরে আসলাম, এখন দিব কমা। এখন আমাদের কি চাচ্ছে, এখন আমাদের চাচ্ছে কি কমা দেওয়ার পর আমার ক্রাইটেরিয়া কোনটা, ক্রাইটেরিয়া রেঞ্জের কাজ শেষ কমা দেওয়ার পরে। এবার বলতেছে ক্রাইটেরিয়া রেঞ্জ কোনটা, অর্থাৎ আমাদের এই রেঞ্জের কি দেখতে চাচ্ছি, নাম, অতএব নামটা এখানে আছে, তাহলে এখানে সিলেক্ট করে দিলাম। তাহলে এইটা হলো আমাদের ক্রাইটেরিয়া 1, অর্থাৎ আমাদের দুইটা ক্রাইটেরিয়া থাকবে, 1 হলো নাম আর 2 হলো এলাকা অর্থাৎ এরিয়া অর্থাৎ ঢাকা। তাহলে এইবার আমাদের দেখতে হবে কি ক্রাইটেরিয়া রেঞ্জ 2। এইবার ক্রাইটেরিয়া রেঞ্জ 2 কোথায় আছে, ক্রাইটেরিয়া রেঞ্জ 2 আছে হলো, ক্রাইটেরিয়া রেঞ্জ 2 আছে হলো এই যে ঢাকা, সেটা হলো এরিয়াতে। তাহলে আমাদের এই এরিয়ার পুরা রেঞ্জটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা পুরা রেঞ্জটা সিলেক্ট করব। তাহলে আমরা এখানে আসি, ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হলো এইটা, এই টোটাল রেঞ্জটা সিলেক্ট করলাম, করে এখন কমা দিলে এইটার কাজ শেষ। এই যে আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ 2 কাজ শেষ, এই হলো রেঞ্জ 2, কমা দিলাম, কাজ শেষ। এখন বলতেছে আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ তো 2 তো শেষ করলাম, কিন্তু এটার ক্রাইটেরিয়া এই রেঞ্জ থেকে কোনটা দেখতে চাচ্ছি, ঢাকার লোকেশন দেখতে চাচ্ছি। তাহলে এখানে ঢাকা লিখছি, ঢাকাতে সিলেক্ট করব। আচ্ছা, ঢাকাতে সিলেক্ট করা শেষ। তাহলে আমাদের আমরা কি এইখানে ঢাকার কাজ যেহেতু শেষ, আমরা কি 3 নাম্বার কোনো শর্ত লিখবো না, আমাদের দুইটা হলেই হবে, সেটা হলো ওসমান কোন এলাকায় সর্বোচ্চ কত টাকা বিক্রি করছে সে। তাহলে এইটুকু হলে যেহেতু হবে, সেহেতু আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটা ক্লোজ করে দেব। ক্লোজ করে দিয়ে এবার ইন্টার টিপ দিলে চলে আসলো যে ওসমান ঢাকাতে ৯,১১৮ টাকা সর্বোচ্চ সেল করছে, ঠিক আছে। এখন যদি আমরা দেখি যে ঢাকাতে ধরি হোসাইন ঢাকাতে আসলে কয় টাকার সেল করছে সর্বোচ্চ, ঠিক আছে। তো হোসাইন, সরি, আমরা এখানে দেখবো যে হোসাইন ঢাকাতে কত সেল করছে সর্বোচ্চ। তাহলে আমরা যদি এখানে লিখি যে এখানে এক্সাক্ট বানান না দিলে কিন্তু কখনো আসবে না, ঠিক আছে। হোসাইন, চার্টে যে বানান আছে ওই বানানটা দিতে হবে। হোসাইন ঢাকাতে সেল করছে ৯,৫৯৯ টাকা সর্বোচ্চ। আচ্ছা, আমরা এখন দেখতে যাচ্ছি হোসাইন আসলে রাজশাহীতে কত টাকা সেল করছে, ঠিক আছে। হোসাইন রাজশাহীতে সর্বোচ্চ সেল করছে ৫,৬২৬ টাকা সর্বোচ্চ সেল হোসাইনের। তাহলে এইভাবে একজন সেলসম্যান বা একজন ব্যক্তি একটা বিভাগে সর্বোচ্চ কত টাকার সেল করছে সেটা বের করা যায়, আর এই কলামের মধ্যে সর্বোচ্চ কয় টাকার সেল হয়েছে সেটা বের করা যায়, এবং এই কলামের মধ্যে সর্বনিম্ন কয় টাকার সেল হয়েছে
সেইটাও বের করা যায়। তো এই ছিল আমাদের আজকের শেখার বিষয়, সেটা হলো ম্যাক্সিমাম, মিনিমাম, আর হলো ম্যাক্স ইফস এর ব্যবহার। আশা করি সবাই বুঝতে পারছো বিষয়টা।